সাথে দিয়ে গাড়ি যাইতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই স্টিকারটি দেখতে পাচ্ছেন। আজকে আমি এই স্টিকারটি কাতারে হায়াতি প্লাজা লাগাইতে যাব, যেটা আমার রাত 12টার পর শুরু করতে হবে, কারণ দিনে ওখানে অ্যালাউড না। কারণ হায়াতি প্লাজা একটা মল, মানে ওখানে অনেক ধরনের সুপার মার্কেট রয়েছে এবং সব ধরনের দোকান রয়েছে, তাই দিনে কোনো কাজ করা নিষেধ। তাই রাত 12টার পরে কাজ করতে হবে। তো আমরা দিনে গেছিলাম, দিনে আমাদের সিকিউরিটি কাজ করতে দেয় নাই, তাই আমি এখন একা রাতে যাবো আমার রুম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমি এখন চিন্তা করছি যে কোন পাশ দিয়ে যাবো, মানে 2 পাশ দিয়ে যাবো। আমি কাতার হায়াতি প্লাজা যাবো, যেটা ফুরসি স্ট্রিটের ওখানে। আমি আপনাদের যে স্টিকারটা দেখাইছি ওই স্টিকারটা লাগাবো, তাই আমি রেডি হয়েছি আজ। কারণ ওটা রাত 12টার পর, একটা অনেক বড় মার্কেট। 12টার পর না গেলে কাজ করতে দেবে না সিকিউরিটি। এই জন্য দিনে মদিরা সহ গেছিলাম। তো ওটা আমার রুম থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। এখন আমার সাইকেল চালাতে হবে। তো 2 সাইড দিয়ে যাওয়া যায়, তো আমি মেন রোডের পাশ দিয়ে যাবো, এখান থেকে একটু তাড়াতাড়ি হবে। এই কাতারে আপনার রোডগুলো যখন কাজ করে তখন দিনে করে না, রাতে করে। সুন্দর থেকে শুরু করে। দেখেন আমাদের প্রবাসী ভাইরা কাজ করতেছে, রাস্তার সাইডে বা রোডে কাজ করতেছে। রাত হইলেই এই রোডগুলো আমি অনেক চলাফেরা করছি, কোনো ভাঙা বা কিছু দেখি নাই। এরা একটা নির্দিষ্ট সময় থাকে, সময়ের মতো রোড ভাঙুক আর না ভাঙুক, ওরা তা বদলাবে বা কাজ করবে। আমি প্রায় মেন রোডের কাছে চলে এসেছি। এটা মেন রোড। এই মেন রোডে সাইকেল চালানো খুবই রিস্ক। আমাকে কোনো উপর দিয়ে যাইতে হবে। এই মেন রোডের পার দিয়ে সাইকেল চালানো যাবে না, কারণ দেখতে পাচ্ছেন গাড়িগুলো কত স্পিড যাচ্ছে। আমি গুগল রোডে চলে আসছি। আমার ওই পাশ দিয়ে যাওয়া উচিত ছিল, ওটা এখন মোটে উচিত হয়নি আমার এখান দিয়ে আসা। যদি আমার এখান দিয়ে যাওয়া উচিত না, তারপর আমি সাহস করে বেরোচ্ছি। আমি ওই পাশে ডান পাশে যাই, উপর দিয়ে উঠে যাবো, কারণ সামনের দিকে আর এই সাইকেল চালানো যাবে না এই রোডে। দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড কত, গাছ সাথে দিয়ে গাড়ি যাইতেছে। মানে এই রোডে আমার থাকা একদম উচিত না, এই জন্য আমি নিচে নামে গেছি। আমি নিচ দিয়ে যাবো। রোড থাকতে আমার এখন নিচ দিয়ে যাইতে হচ্ছে, কারণ এই রোডের গাড়ির স্পিড থাকে সবসময় 120, 100। কাতারে আবার 120-এর উপরে কোনো গাড়ির রুট পারমিট নাই। আমার উপরে দিয়ে জায়গা নেই, আমি এখন এই ভিতর দিয়ে যাবো। ওই পাশ দিয়ে রোড ছিল না, দেখেন এই পাশ দিয়ে আবার একটা রোড দিচ্ছে ভিতর দিয়ে। এখন আমার এই রোডের হয়তো এখানে সাইকেলে যাওয়ার রাস্তা থাকতে পারে, মেবি নাই। আমাকে আবার এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে। আমাকে রোডের উপরে উঠাই যাবে না, কোনোভাবেই না। এই দেখুন সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এরা কিছু কাছে পানি দেয়। দেখুন গাড়ি দিয়ে আসে সেই হচ্ছে পানি দেয়। এই পুরো ট্যাঙ্ক কাছে পানি দেওয়ার গাড়ি, এগুলো শুধু রাস্তায় যায়। ওদিকে এরকম সাইকেল চালানোর রাস্তা ছিল না, এখান দিয়ে আবার আছে। দেখুন পাশে হলো মেন রোড, আর এটা হলো সাইকেল চালানোর রাস্তা। আমি এই রাস্তা সোজা যায়, ডান পাশে যেতে হবে আমার। আমি একবার আমার অফিস থেকে একদম এখানে হাঁটিয়ে আসছিলাম 2 দিন। আমার সময় লাগছে 1 ঘন্টা হাঁটিয়ে আসতে। 1 ঘন্টা একটু বেশি আর কি। আমার রুম ছিল আগে সামনে মাইজার, আগে আমার সাইকেল ছিল না, তো আমার 1 ঘন্টা একটু বেশি লাগছে এখানে হাঁটিয়ে আসতে। এটা আগে ছিল কাতারের চিড়িয়াখানা, এখন বর্তমানে এটা বন্ধ। কাতারে অনেক বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানা ছিল। আমি সাইকেল চালাতে অরণ হয়ে গেছি, টায়ার্ড। আমার বাসাতে যেতে মিনিমাম তো 1টা বাজবেই। তবে আমার কাজটা, আমি যে কাজে যাচ্ছি সেটা 10 মিনিটের কাজ। এই 10 মিনিটের কাজের জন্য আমার এত সময় ব্যয় করতে হইতেছে। যাই হোক, ঘোরা তো হয় আর নিজের একটা এক্সারসাইজের প্রয়োজন, সেটাও হয়। আমার মাঝে মধ্যে ঘুরতে ভালোই লাগে। এখন তো প্রায় 11:30, 12টা বাজে। আমি প্রথম এত রাতে সাইকেল নিয়ে বেরোছি, আগে বের হইতাম না। রোডটা দেখুন কত সুন্দর, চারপাশ দিয়ে ঘিরে রাখছে, কারণ চারপাশে কাজ করে, এই জন্য চারপাশ দিয়ে ঘিরে রাখছে। আমি এখন এই পোস্টার এখান দিয়ে চুপে দিয়ে যাইতে হবে আমার, কারণ মেন রোডে তো কোনোভাবেই উঠা যাবে না। এখানকার এই সিগন্যাল হলো সবচেয়ে বড়। আমি মূলত ওই পাশে যাব, কিন্তু সামনে যে গাড়ি আছে সেখানে যাইতে পারবো না। যখন ওই লাইনগুলোর সিগন্যাল চালু হবে, এই সিগন্যালটা বন্ধ হবে, তখন যেতে পারবো। এখন অনেক রিক্সি। আমার ওই টাওয়ারটা আছে না, ওই টাওয়ারের কাছে যেতে হবে আমার।
আমি রাস্তা পার হয়ে পেছনে চলে আসছি। সিগন্যালটা পার হইতে আমার কমপক্ষে 10 মিনিট অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশে হলে তো ঠেলাঠেলি সিগন্যাল কে কার বলে সিগন্যাল ডাইরেক্ট চলে যেত, কিন্তু এখানে যদি সিগন্যাল অমান্য কেউ করে 6,000 রিয়াল জরিমানা। বুঝতে পারেন 6,000 রিয়াল প্রায় 2 লাখ টাকা। তবে 1 মাসের মধ্যে কেউ দিতে পারে, আর আপিল করলে হাফ হয়, নাহলে তার 1 মাস পার হইলে যদি মানে জরিমানাটা শোধ না করে তাহলে তার সম্পূর্ণ দিতে হবে। আর এটা না দিয়ে সে দেশে যেতে পারবে না, এয়ারপোর্টে তারা আটকে দেবে। অবশ্যই এটা দিয়েই যাইতে হবে। এত সহজ না এদেশে গাড়ি চালানো, বা এদেশের আইন অনেক কঠিন, এগুলো মেনে চলায়। অবশ্যই মেনে চলতেই হবে সবাইকে, মেনে না চলে কেউ পার পাবে না। এখানে কত বড় বড় বিলবোর্ড, যখন স্যামসাংয়ের কোনো নতুন সিরিজের ফোন আসে তখন এই বিলবোর্ডটার মধ্যে স্যামসাংয়ের অ্যাড দেখানো যায়। এখন একটা গাড়ির অ্যাড, রেঞ্জ রোভারের, দেখুন কত সুন্দর। আমরা মূলত এগুলাই করি, এগুলো ফিক্সড করি ব্যানার। তবে এটা এত বড়গুলো করি না আমরা ছোটো ছোটো, আমাদের যেহেতু কোম্পানি একটু ছোটো, এটা বানাই লাগাইতে অনেক মানুষ লাগে, সহজ না। এটা একটা সুপার শপের এরিয়া, ঠিক আছে? এটা একটা সুপার শপ, মানে হাইতে প্লাজাটা, ওখানে সুপার মার্কেট আছে, অনেক মার্কেট আছে, মানে ওটার ভিতরে অনেক কিছু তার এরিয়া। এটা হলো পার্কিং এরিয়া, এটা হলো ব্যাক সাইড পার্কিং এরিয়া। মেন পার্কিং এরিয়া হলো অনেক বড়, মার্কেটের সাথে পার্কিং এরিয়াটা বড় থাকতো। এখানে মার্কেট 12টার পর বন্ধ হয়ে যাবে, তাই এখন কাস্টমার খুবই কম। আমি প্রায় চলে আসছি। আমি সাইকেলটা কই রাখবো সে চিন্তা করতেছি, কোথাও রাখতে হবে যেখানে তালা মারা যায়। ওয়েট, আমি অলরেডি সাইকেল নিয়ে চলে আসছি এবং সাইকেলটা এখানেই রাখছি। তো সাইকেল রেখে আমি এখন ভিতরে চলে যাব। দেখতে পাচ্ছেন এটি হলো হায়াতি প্লাজার ভিতরে ঢোকার গেট। এটা একটি মল, এর ভিতরে সুপার মার্কেট রয়েছে, বিভিন্ন ধরনের গোল্ডের দোকান রয়েছে বা অনেক কিছু। তো আমাকে প্রথমে গিয়ে বার্গার কিংয়ের সামনে গিয়ে আগে সিকিউরিটির সাথে কথা বলতে হবে যে তারা আমাকে এখন লাগাইতে দিবে কিনা। সিকিউরিটি আবার চেক করবে যে তা আমার ওয়ার্ক পারমিট আছে কিনা। এই যে বার্গার কিং দেখতে পাচ্ছেন, এখানেই আমি মূলত এই ছোট স্টিকারটা লাগাবো। সামান্য একটা স্টিকার লাগানো, তার সিকিউরিটিতে সমস্যা করতেছে। আমার এই কাজে আসতে যে অনেক কাহিনী হয়ে গেছে এর মধ্যে সিকিউরিটির সাথে। তো অবশেষে সিকিউরিটি অ্যালাউড করলো এবং আমি স্টিকারটা লাগাইতে পারলাম। তো লাগানোর পর আমি এখন বের হবো, কিন্তু আমি যে গেট দিয়ে আসছি সে গেটে দেখলাম যে বন্ধ করে দিচ্ছে সিকিউরিটি। তো আমার ঘুরে অনেক দূর ঘুরে তারপর বের হইতে হয়েছে। আজ তো সামান্য সবাই দেখতেই পারছেন, এই কাজ একটু করতে যেমন কি হয়রানি হইতেছে। মানে সিকিউরিটি আমার এটা লাগাতে দিবে না, ওই কেন দিবে না, পিলারটা হইলো ওই মলের শপের না, মানে ওরা তো সব ভাড়া নিচ্ছে, পিলার ভাড়া নেয় নাই, এই জন্য পিলারে কিছু লাগাতে দিবে না সিকিউরিটি। আমি গেলাম পাসের জন্য, গেট পাসের জন্য। তো আমার আবার এখানে এন্ট্রি নেওয়ার ওয়ার্ক পারমিট নাই, তো আমার আবার গেট পাস দেয় না। তো সিকিউরিটি সবচেয়ে বড় যে সুপারভাইজার, তাকে নক করতে হইলো। পরে শপ মালিক আসলো, মানে শপের যে মেন, পর আমার গেট পাস ছাড়াই হইলো। যে শপের মেন সে আসলো, আসার পর বললো যে ওই জায়গায় মানে যেখানে আমি লাগাবো ওইটা সারা অন্য জায়গায় লাগাইতে বলছে। তো পরে সিকিউরিটি ওখানে লাগাইলাম, শুধু একটু উপরে, মানে একই পিলারেই লাগাইলাম, শুধু একটু উপরে, মানে সিকিউরিটি নিচে লাগাইতে দেয় না। নিচে লাগাইতে হলেও অবশ্যই গেট পাস লাগবে, সিকিউরিটি পাস লাগবে, ওয়ার্ক পারমিট লাগবে, মানে একটু চার্জ। চিন্তা করেন মানে এরা কতটুকু সিকিউরিটি বা কত সুন্দরভাবে এগুলা মেনটেনেন্স করে। আমি শুধু দেখাইলাম একটু, এর মাঝে অনেক কিছু সেগুলো তার ভিডিও করতে পারি না। কোনো কাজই ছোট না, যেই কাজই করবেন না কেন আপনার অভিজ্ঞতা বাড়বে। যে কোনো জিনিস যত কঠিনে হোক আপনি করবেন, চলবেন, ফিরবেন, তখনই তার অভিজ্ঞতা আপনার বাড়বে, আপনি বুঝবেন। পরবর্তীতে এখন আমি আসলে আমি বুঝবো আমার কীভাবে কী করতে হবে, মানে এরকম। তো আমি আবার বড় সিগন্যালের কাছে চলে আসছি। তো এখানে ভিডিও করতে পারবো না, কারণ এই জায়গাটা অনেক রিস্কি, অনেক সাবধানতাভাবে আমার পার হতে হবে। তাই ফোনটা পকেটে রেখে পার হয়ে আবার আসতেছে। তো গাইস, আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসছি। অনেক রাত হয়ে গেছে, ভিডিও করতে হলে আমার যাইতে অনেক সময় চলে যায়, তো যাই ঘুমাইতে হবে। প্রায় 12:30 বেজে গেছে অলরেডি। কাজ দেখুন 10 মিনিটের না, কিন্তু হয়রানি হলো 1-1.5 ঘন্টার। তো আরেকটা এরকম আরেকটা ভিডিও নিয়ে হাজির হওয়া পরবর্তীতে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।